সো হ্যালো গাইস, আজ আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ হচ্ছে আমার বিশাল মামার মেয়ের অন্নপ্রাশন। আর যেহেতু আমার তাড়াতাড়ি উঠলে না একটু চোখ জ্বালা করে, তাই চোখগুলো একটু ডলে নিচ্ছিলাম। যেহেতু আমার দাদুদের নিজেদেরই ইলেকট্রিকের বিজনেস আছে, তাই জন্য আমাদের লাইট মাইক ভাড়া করতে হয় না, আমাদের নিজেদের ঘরেই থাকে। তো সেটাই আমরা সবাই একটু দাদুরা ফিটিংস করে নিচ্ছিল। আর আকাশটা দেখো কত মেঘলা করেছে, আমি তো ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে। হ্যালো গাইস, এখন আমি বেশি সাজিনি, একটু হালকা করে সেজেছি কারণ হচ্ছে পুটু এখন শুধু চান করবে, ভাতের সাজ পরে দেখাবো। এখানে এখনো চুল বাঁধা শেষ হয় না। এই দেখ, এইকে দেখ, ভাই তুই চুল বাঁধিসনি কেন? আর এটা হচ্ছে আমার মাসির মা আমাকে বলছিল আমি কেমন সেজেছি দেখা। তারপর এখানে শুরু হয়ে গিয়েছিল পুটুর অন্নপ্রাশনের ফটোশুট। পুটুকে দারুণ লাগছিল। तू मेरा दिल तू मेरी जान I love you, Daddy. तू मासूम तू शैतान But you love me, Daddy. তো এখানে গাইস পুটুর বাবা পুটুকে জুতো পরানোর চেষ্টা করছিল, বাট পুটু এত ছটপট করে কি বলবো। এটা হলো পুটুর ভাতের সেটআপ। সো গাইস, পুটুর ভাতেতে আমরা এত ব্যস্ত ছিলাম যে আমাদের কথা বলার সময়ই ছিল না, সবাই শুধু কাজই করে যাচ্ছে। আর এটা হচ্ছে পুটুর মাও বিজি গাইস। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। তারপরে পুটু এখানে বসে গিয়েছিল ন্যাড়া হয়ে দেন ও যাবে চান করতে। আর পুটু সব থেকে চুপচাপ থাকে হচ্ছে ওর বাবার কোলে, তাই জন্য ন্যাড়া হওয়ার সময় ওকে ওর বাবার কোলেই দিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য ও শান্তশিষ্টভাবে ন্যাড়াটা তো হয়ে নিয়েছিল। তারপরে গাইস পুটু দিদার কোলে উঠে বেরিয়ে পড়েছিল স্নান করতে। তুই যে আমার হাজার তারার কল্পনা, তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়। আয় রে সোনা, আয় রে, ওরে অমানিক আমার। আর এই দিকটা হচ্ছিল আমাদের গাইস খাওয়ানোর জায়গা। আর এইটা হচ্ছে আমার বড় মামি পাশে। চলো এবার খেয়ে নি। এই যেখানে খেতে বসে পড়েছে আমার মাসি। এবার টিফিন হচ্ছে মুড়ি ঘুগনি। ফাইনালি গাইস রেডি হয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমার লুক, আর এটা হচ্ছে আমার বোনের লুক, আর এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। এই রে, এইটা হচ্ছে মেয়ের মা গাইস। এই দেখ, এই যে তোর থেকে বড় লোক। এই যে এখানে এইদিকে তাকাও মা, দাঁড়া এইদিকে যাই, দাঁড়া এইদিকে এইদিকে তাকাও, শোনো মা এইদিকে তাকাও। এই লাইটটা একটু ছাড়, তাই না ওদেরকে নিয়ে দেখি। গাইস যেখানে মায়ের মুখ বিগড়ে গেছে কারণ মাকে কি সব খাইয়ে দিল। কি খাচ্ছে কি খাচ্ছে? এ মা চকস খেয়ে নিচ্ছে মা এখানে। এই জানি মা আলুটা একটু ছেড়ে দে। এই দেখ গাইস এখানে সোনা এদিকে তাকাও, সোনা এদিকে তাকাও। ও ঠিক আছে, ওকে ওরকম করতে হবে না, বিরক্ত হয়ে যাবে। তো গাইস এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এখন ওয়েট করছি। তো গাইস ফাইনালি খেতে বসেছি। ভাই তোর ক্যামেরায় চোখ জ্বলছে। সো গাইস
খেতে বসে আমাদের দিয়ে দিয়েছিল স্যালাড, রাই, লেবু, তারপর দিয়ে দিল হচ্ছে ভেটকি কাটলেট, তারপর ভাত। খাবারগুলো বেশ দারুণ ছিল। তারপর আমি ডাল দিয়ে ভাত মেখে আর মাছের কালিয়া দিয়ে উড়িয়ে দিয়েছিলাম অর্ধেক, তাই জন্য দেখাতে পারিনি। মাসি আমাকে অনেকক্ষণ ধরে বলছিল তুই আগে খেয়ে নে তারপর ব্লগ করবি, কিন্তু আমার ব্লগ করা আর খাওয়াটা দুটোই ইম্পর্টেন্ট। আর মেয়ের মা তো তখন থেকে ভাই খেয়ে যাচ্ছিল। তো গাইস এখানে পাতে দিয়ে যাচ্ছে হচ্ছে এঁচোর চিংড়ি, এখানে সব খাচ্ছে। দেখ মেয়ের মায়ের টু মাচ খিদে পেয়েছে। আর আমার মাসি তো পাতে সেই যে মুখ ঢুকিয়েছে, মুখ তোলে না গাই, তার কানের পানের খুলে একসা করে দিয়েছে। আরে হাসি দেখ, শুধু ফোকাস। পাত থেকে শেয়ারিং করছে, আবার এবার কানের দেখাচ্ছে। আরে তো চুল খুলে এলো কেসি খেতে বসেছে গাইস। এই যে আমার মাসি এখানে পাতে 3-4 পিস মিষ্টি নিয়ে বসে পড়েছে আর শুধু মিল্ক কেক খাচ্ছে, শুধু মিল্ক কেক খাচ্ছে শুধু। দেখ পাতে কি অবস্থা। পরিষ্কার রে আনিতা তুমি খাবে না? সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এখন বসে আছি। তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে কিছু এন্টারটেনমেন্টের জিনিস হলে, ঠিক আছে? ফুটু এখানে বসেছিল হচ্ছে আমার মাসির মায়ের কোলে, আর ওকে এখানে খুবই ভালো লাগছিল। আমি ছোট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। এই যে সব আমরা এদিকে তাকা রে। দাঁড়া একে দে। আমরা একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি। আর এটা হচ্ছে আমার মাসি, মাসির গলার ফাঁসি এই যে পাশে। আর ওই যে চলে যাচ্ছে খাসি। এরা এখানে ওয়াকে বেরিয়েছে, ওয়াক করছে। কে আবার থুতু দিয়ে ক্যামেরা মুছছে। ফের এখানে পিঠ দেখানো ফটো সেশন চলছে। আমাদের ভাত বাড়ির গেট। यूं तो है तू नन्हा सा है मगर गुरु सबका, और इसी शरारत से दिल जिगर मैं हूँ सबका। कहने को है यूं तो हजार, कोई मगर तुझसा कहाँ। সো গাইস আমি পুটুকে নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। হাত বাড়ি শেষ, দেখা হবে পরের কোনো ব্লগে।